ভারতের ম্যানচেস্টার বলে খ্যাত উত্তরপ্রদেশের বিখ্যাত টেক্সটাইল নগরী এই কানপুর। গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুরবাসীর কাছে এক আবেগ আর ভালোবাসার নাম। ভারতের প্রাচীনতম আর নান্দনিক স্টেডিয়ামগুলোর একটি এই গ্রিন পার্ক স্টেডিয়াম, যে মাঠে গেল ৪১ বছর কোনো টেস্ট ম্যাচ হারেনি টিম ইন্ডিয়া। ভারতের প্রথম টেস্ট জয়, প্রথম ওডিআই ম্যাচ, ৫০০তম টেস্ট, রোহিত শর্মার টি-20তে দ্রুততম শতক, ওয়ানডেতে জোড়াতি শতক, দ্রাবিড় লক্ষণের রেকর্ড পার্টনারশিপ, কত কিছু সাক্ষী এই গ্রিন পার্ক স্টেডিয়াম, যা শুধু একটি স্টেডিয়ামই নয় বরং কানপুরের মানুষের জন্য একটি সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্রও বটে। বিংশ শতকের শুরুর দিকে স্থাপিত এই স্টেডিয়ামটির নামকরণেও আছে মজার ইতিহাস। ১৯২১ থেকে ২৬ সাল পর্যন্ত উত্তরপ্রদেশের গভর্নর স্যার স্পেন্সার হারকোট বাটলারকে স্থানীয়রা ভালোবেসে ডাকতেন ম্যাডাম গ্রিন, কারণ তিনি সবসময় সবুজ রঙের জামাকাপড় পরতেন। তার সবুজ রঙের গাড়ি এবং বাগানের প্রতিও ছিল প্রগাঢ় ভালোবাসা। এই মাঠের ধারণ ক্ষমতা ৩২,০০০। ঐতিহ্যের সঙ্গে বর্তমানকে পরিচয় করিয়ে দিতে দক্ষিণ পাশের গ্যালারির অবয়ব কখনোই পরিবর্তন করা হয়নি। ফ্লাডলাইট, গোটা ৫ ইলেকট্রনিক স্কোরবোর্ড, ডিজিটাল স্ক্রিন এবং স্থায়ী হাই ডেফিনেশন ক্যামেরা দিয়ে সর্বদাই সজ্জিত এই গ্রিন পার্ক স্টেডিয়াম। পূর্বে ব্যাটিং স্বর্গ বলে পরিচিত ছিল এই স্টেডিয়ামটি, পরিচিত ছিল বাউন্স আর গতির জন্য। তবে সাম্প্রতিক সময় এখানকার কালো মাটির উইকেট ব্যাটসম্যানদের জন্য যেন বদ্ধভূমি। স্পিনাররা এখানে আলাদা টার্ন পেয়ে থাকেন, তাই তো ভারত বাংলাদেশ টেস্টের এক্স ফ্যাক্টর হবেন স্পিনাররাই। গ্রিন পার্ক স্টেডিয়াম বিখ্যাত তার জাদুঘরের জন্য। নানা ধরনের স্মারক, ব্যাট, প্যাড, ক্যাপ কিংবা ছবিতে যা হয়ে উঠেছে জীবন্ত আর্কাইভ। সোমবার ছাড়া যে কেউ প্রতিদিন ৫০ রুপি দিয়ে পরিদর্শন করতে পারেন এই জাদুঘর, কিনতে পারেন সুভিনিয়রও। কানপুরের এই মাঠটি একই সঙ্গে দেখায় ক্রিকেটের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, দেখায় উত্তরপ্রদেশের অপার সৌন্দর্য, যা এই গ্রিন পার্ক স্টেডিয়ামকে দিয়েছে ভিন্নতা। মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর, ভারত।